আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি উমরা করার কিছু অংশ। প্রত্যেকটা মানুষের জীবনে এই উমরা করা উচিত। এই মক্কায় এই কাবার কাছে আসলেই আসলে কাবাকে দেখলেই খুবই ভালো লাগে এবং এখানে আসলেই মনটা অনেক পবিত্র হয়। এবং আমরা কাজ না বাড়িয়েই শুরু করি। আমরা প্রথমেই উমরা করার জন্য নিজেরা গোসল করে নিলাম, পরিষ্কার হয়ে নিলাম সম্পূর্ণরূপে। এরপর আমাদের কাপড় পরার পালা। প্রথমে আমরা নিচে কাপড় পরবো, কারণ কাপড় যেভাবে পরতে হবে আমাদের হাঁটতে হবে অনেক দূর। যদি ভালো করে কাপড় না পরি তাহলে আমরা হাঁটতে পারবো না। দেখেন, এইভাবে পরতে হবে কুচি দিয়ে এবং এখানে আটকে দিয়ে এই ছবিতে উল্লিখিত এভাবে আপনারা কাপড় পরতে পারেন। এবার পা একটু উঁচু করে মূলত আমরা এভাবে কাপড় পরি এবং এরপরে আমরা শার্ট, অর্থাৎ শার্ট তো আমাদের থাকবে না, আমাদের এই দুটো কাপড় এভাবে পরতে হবে। যাই হোক, আমরা গাড়িতে চড়ে আমার একজন পছন্দের ব্যক্তি, তার সাথে আমরা চলছি সেই কাবার উদ্দেশ্যে। দূরে থেকেই যে মক্কা ক্লক রাতে দেখা যায় অনেক দূরে থেকে। যাই হোক, আমরা হোটেলের, এই হচ্ছে আমাদের গাড়ি নরসিংদী এক্সপ্রেস। এই গাড়িতে আমরা হোটেলে এসে নামলাম। এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেল আমরা চিহ্নিত করে রাখলাম এবং এখানে আমাদের যে ব্যাগেজগুলো আমরা রেখে আসলাম এবং আমরা উমরার উদ্দেশ্যে সেই কাবার দিকে রওনা হলাম। আমরা রওনা হতে হতেই রাস্তায় আরও অনেক যে হাজিরা আছে তারা এই কাবার দিকে যাবে। এখান থেকে খুব কাছেই সামনেই সেই মক্কা ক্লক, সেটি দেখা যায়। এইটি অনেক দূর থেকে দেখা যায়। যাই হোক, আমরা এদিকে আর না গেলাম। রাতের অন্ধকারেও এই মক্কা ক্লক এটি দেখা যায়, খুবই আকর্ষণীয়। আমরা কাছে চলে আসছি মক্কা ক্লকের। এর পাশ দিয়েই আমরা চলে যাচ্ছি সামনেই। এখানে অনেক কবুতরকে বিভিন্নভাবে খাদ্য দিচ্ছে, বিভিন্ন যারা পথিক আছেন আমরাও দিয়েছি, দেখলাম। এবং আমরা আমাদের গেট দিয়ে আস্তে আস্তে কাবার দিকে চলে যাচ্ছি। কি একটা অনুভূতি! প্রথমে দেখলেই, এখন তো কাবা দেখিনি, এইবার আমার প্রথম দেখা, মনে হয় খুব ভালো একটা অনুভূতি। এর কাবার এই চারদিকে যে সমস্ত মিনারাগুলো রেগুলার তৈরি করছে, বিভিন্নভাবে এর উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। এ হচ্ছে আমরা এই গেট দিয়ে প্রবেশ করলাম। এই মসজিদের ভিতরের যে কারুকার্য শৈলী অনেক সুন্দর। পৃথিবীতে যদি কোনো মসজিদ দেখার জন্য কেউ যায়, তার মধ্যে 3টা যে মসজিদ আছে তার মধ্যে কাবা অন্যতম, এবং এই কাবা দেখলে অবশ্যই আমাদের সওয়াব হবে। যে অনেক বড় মসজিদ। আমরা আস্তে আস্তে হেঁটে চলছি, অনেক মানুষের ভিড়। আমরা 2023 সালের রমজান মাসের প্রথমেই আমরা এই উমরা করার জন্য চলে গেছি। আমরা এখনও আগ্রহ হয়ে আছি যে কাবাকে খালি চোখে দেখব, নিজের চোখে দেখব। যাই হোক, আমরা যার স্যান্ডেল বা জুতা আমরা হাতে নিয়েছি, ব্যাগে নিয়েছি, কারণ বাইরে রাখলে এখানে হারিয়ে যেতে পারে।
যাই হোক, আমরা প্রথমেই এই দূর থেকে ওই কাবার যে অংশ দেখতে পাচ্ছি, আসলে প্রথম দেখাতেই খুবই সুন্দর একটা অনুভূতি, খুবই ভালো লাগা কাজ করতেছিল। এখানে সবাই একই রকমের পোশাক, একইভাবে এরা চলে যাচ্ছে। আমাদের যারা মুরব্বীদের সাথে আমরা গিয়েছিলাম, দেখেন এই কাবাকে দেখলেই মানে প্রথম দেখায় মানে কি একটা অনুভূতি, যে না দেখছেন সে অবশ্যই বুঝবেন না। আর তাছাড়া যেহেতু যখন প্রথম দেখি কি একটা অনুভূতি, তখন দেখার পরে মনে হলো এটাকে কবে স্পর্শ করতে পারবো, এতগুলো মানুষের মধ্যে স্পর্শ করার সৌভাগ্য হবে কিনা জানি না। আমরা খুবই কাবার নিকটবর্তী চলে আসছি, অনেক মানুষের ভিড়, সবাই সবার সাথে মিলেমিশেই আমাদের এগোতে হবে, সাবধানতার সাথে আস্তে আস্তে আমাদের এগিয়ে দিতে হবে। আমরা এর চেয়ে আর বেশি কাছে যেতে পারিনি। এখন আমাদের ঘূর্ণন শুরু, এখান থেকে আমরা ঘূর্ণন শুরু করলাম। সে আস্তে আস্তে আমাদের মোট এভাবে 7টা ঘূর্ণন দিতে হবে ডান দিক দিয়ে ঘুরতে ঘুরতে আমরা কাবা শরীফ, কাবা, কিবলা কাবা, যেখানে আমরা সারা পৃথিবীর মানুষ এই কাবাকে কেন্দ্র করে আমরা নামাজ পড়ি। আমরা প্রথমেই আসার পরেই এই এখান থেকে আমাদের কাবার যে আমরা চারদিকে ঘুরছি, অসংখ্য মানুষজন, এখানে নেই কোনো ভেদাভেদ, সবার উদ্দেশ্যে আমরা এখানে চলছি। সামনে যে অংশটুকু দেখা যায় মাকামে ইব্রাহিম, ওই অংশটুকু স্পর্শ করার জন্য আমরা চেষ্টা করছি। অর্থাৎ প্রথমে আমরা দূরে ছিলাম এবং পরে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে কাবার খুব কাছে চলে যাচ্ছি। ঘুরতে ঘুরতে আমাদের যেতে হবে, যদি আমরা কেউ দলভাবে আসি তাহলে একসাথে দেখতে পারবেন না, তবে আপনাকে একাই যেতে হবে। যে আপনার ভাগ্য ভালো হয় আপনি স্পর্শ করতে পারবেন। আমার ভাগ্য ভালো ছিল, আমি ইব্রাহিম স্পর্শ করতে পেরেছিলাম, কিন্তু কাবা এর কাছে দিতে পারিনি। যে সেটুকু খুবই ভালো লাগা। এরপর আমাদের 7 নদীর শেষে আমরা চলে আসলাম সাফা মারওয়ার সামনে। এই সাফা মারওয়ার এখানে আমাদের মোট 7টা ঘূর্ণ দিতে হবে, সময় লাগে। সাফা মারওয়া আমরা এখনো যেতে পারিনি, আপনারা দেখতে পারবেন সাফা ঘন্টা মারওয়া, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
সাফা, এটা হচ্ছে সাফা। এখান থেকে আমরা শুরু করলাম। এভাবে আমরা আস্তে আস্তে এখনো যেতে পারিনি। সাফা থেকে আমরা মারওয়াতে যাব, আবার সাফা আসব। যে ইসমাইল আলাইহিসসালাম এর মা যেভাবে দৌড়িয়েছিলেন সাফা মারওয়া, এভাবে 7বার আমাদের দিতে হবে। এটাই হজের নিয়ম। আপনারা জানেন সাফা মারওয়া এরকম দৌড়ানোর পর সেই ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে যে জমজমের কূপের সৃষ্টি হয়েছিল, সেই জমজমের পানি এখানে আছে। আমরা সেই পানিও খেয়েছি। এখানে আপনি চাইলেও জোরে যেতে পারবেন না, সবার সাথে তাল মিলিয়ে আপনাকে যেতে হবে। তবে কেউ এখানে আসতে যাচ্ছে না, সবাই জোরে জোরেই যাচ্ছে। এবং প্রত্যেকবার যে সাফা মারওয়াতে আসার পরেই দোয়া করতে হয়, সেই কিবলার দিকে ঘুরে দোয়া করতে হয়। এ হচ্ছে মারওয়া। সাফা হচ্ছে পাহাড়ের কিছু অংশ। আমরা কাছে যাই, সাফার কিছু অংশ বাইরে আমাদের কাছের গ্লাসে আটকানো। আমরা এই কাছে যাইনি, তবে খুব কাছে গিয়েছিলাম। এরপর আমরা মারওয়ার উদ্দেশ্যে রওনা দেব। অর্থাৎ এই মারওয়া পর্যন্ত আমরা দিতে হবে। সামনেই মারওয়া চলে আসছে। এখানে সবাই যার যার, এই হচ্ছে সেই মারওয়া পাহাড়। যেহেতু আমাদের সাফা মারওয়া 7টি গুন্না শেষ, এবার জুমার নামাজের আজান। থাক ওইদিকে রোদ্রি আসে। জুমার নামাজ শেষ করে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা করব। তার আগে আপনাদের এই মসজিদের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। দেখলে আসলে ধর্মপ্রাণ মুসল্লি যারা আছেন
অনেকে আসতে পারেননি, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। দেখলেই অত্যন্ত ভালো লাগে এই অংশটুকু। এটা হচ্ছে মদিনার প্রথম মসজিদে কুবা। এখানেও আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। তবে এখানে গাড়ি বেরানোর পর আমরা অবশ্যই গাড়ি কোথায় আছে দেখে বের যাবেন ভালো করে। এখান থেকে আর যারা আপনার সঙ্গে আছে, এই হচ্ছে সেই গাছ, একটি গাছ, খেজুর গাছ, যেখানে গাছের বিভিন্ন জায়গায় ডালপালার মতো হয়েছে। যাই হোক, আমরা নামাজ শেষ করে চলে আসছি। আমরা এখন চলে আসলাম এই মদিনায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। সবসময় প্রত্যেক নামাজের সময় এখানে ভিড় থাকেই। তবে এই মসজিদে প্রবেশ করার পর আর আমাদের বিশেষ করে আমার অবস্থা অন্যরকম হয়ে গিয়েছিল। তবে আপনাদেরকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি যে এই ভিডিওটি দেখবেন। যারা মূলত এখনও মক্কায় বা মদিনায় আসতে পারেননি, তাদের জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা। এখানে যে ছাতার মতো কিছু অংশ আছে, এটি ছড়িয়ে যায় আবার বন্ধ হয়ে যায়। যাই হোক, আমরা মদিনায় প্রবেশ করলাম। আমরা এখন ফজরের নামাজের সময়। আমরা ফজরের নামাজে এই মদিনা, এই আমাদের প্রিয় নবীর রওজা মোবারক, এখানে আমরা প্রবেশ করলাম। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মক্কা এবং মদিনা শুধুমাত্র মসজিদ দেখার জন্য আসে, তার সওয়াব আছে। বিশ্বের আর কোথাও কোনো মসজিদ দিতে গেলে কোনো সওয়াব নেই, কিন্তু এই মক্কা মদিনা এই দুটো মসজিদ দেখতে গেলে সওয়াব আছে এই সৌদি আরবে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন, ভিডিওটি দেখেছেন। আপনাদেরকে অনুরোধ করব আপনারাও উমরা করার জন্য আসবেন। যাদের সামর্থ্য আছে তারা উমরা করে আসবেন। কি সুন্দর কারুকার্য! মসজিদে নববী, আমার প্রিয় নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, মসজিদে নববী। আমরা প্রবেশ করলাম এবং আমরা নিচে নেমেই উযু করব। উযু শেষ করে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।